এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তোমাদের কাছে সবার কাছে আমি অনুরোধ করব তোমরা সবাই এই ভিডিওটা মন দিয়ে দেখো এবং শেষ পর্যন্ত দেখবে। আর বিশেষ করে আমি আমাদের এই কন্ট্রোভার্সি ক্রিয়েটর মানে যারা প্রতিবাদ করছে অন্যায়ের বিরুদ্ধে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। তো ভিডিওটা কিন্তু পুরো দেখো। তো সবার আগে বলি আমরা এখানে কেন এসেছি। তার আগে বলি আমরা কি এখানে সবাই সবার জাত শত্রু? নিশ্চয়ই না। আমরা কিন্তু কেউ এখানে কারুর শত্রু নই। প্রথম বলি আমরা এখানে কেউ কারুর জাত শত্রু নই। আমরা এখানে ভিডিও করতে করতে একটা একে অপরের বিরুদ্ধে মুখ খুলতে খুলতে আমরা এখানে একটা শত্রুতা পালন করছি। আবার দুদিন পরে কিন্তু এ ওর দলে হয়ে যাচ্ছে, ও ওর দলে হয়ে যাচ্ছে। আবার সে শত্রুতা ভুলে মিত্রতায় পরিণত হচ্ছে, আবার শত্রুতা অবলম্বন করছে, আবার মিত্র হয়ে যাচ্ছে। এটাই চলছে, তাই না? ইউটিউবে এটুকু আমি মনে হয় খুব একটা ভুল বলছি না। আচ্ছা, তো তার মানে কি এখানে আমরা কেউ জাত শত্রু নই। আর একটা কথা, আমরা এখানে কি কারণে এসেছি? আমরা এখানে কি ওই কেস লড়ার জন্য এসেছি, না ওই থানা পুলিশ কোর্ট কাচারি এইসব করার জন্য এসেছি? তোমরা আগে সেটা বলো। আমরা এখানে কি কারণে এসেছি? আমরা এখানে ভিডিও করব, কারণ নর্মাল ডেলি ব্লগ করলে ভিউজ হয় না। তাহলে ঝিলম গুপ্তার মতো মানুষরা নিশ্চিহ্ন হয়ে যেত না। এই ইউটিউবে এই কন্ট্রোভার্সি কতটা মানুষের চাহিদা, হ্যাঁ, কতটা মানুষ নেয়, কতটা মানুষ খায়, তার একমাত্র প্রমাণ ঝিলম গুপ্তা। কন্ট্রোভার্সি মানুষ নিচ্ছে, কিন্তু ঝিলম গুপ্তার মতো মানুষের ভিডিও, ফানি ভিডিও কেউ দেখছে না। সে ডিপ্রেশনে চলে যাচ্ছে। কারণ কি, মানুষ এখন কন্ট্রোভার্সি দিকে মন নিয়েছে, ঝোঁক নিয়েছে এইগুলো দেখার। এখানে যেসব আর কিছু কন্ট্রোভার্সি মধ্যে আগে আমরা যে কন্ট্রোভার্সিগুলো করতাম তার মধ্যে একটা ভদ্রতা ছিল, একটা নমনীয়তা ছিল, একটা সুন্দর ভাব ছিল। হ্যাঁ, কোনো মুখ খিস্তি, কোনো নোংরা কথা, কোনো নোংরা অ্যাটাক, কোনো ফ্যামিলি অ্যাটাক, এগুলো কিচ্ছু ছিল না। কিন্তু এখনকার কন্ট্রোভার্সিতে শুধু নোংরা খিস্তি, ফ্যামিলি অ্যাটাক, এই ছাড়া নোংরা জঘন্যতম কথাবার্তা ছাড়া আর কিন্তু কিচ্ছু নেই। আর এখন মানুষ এই যারা যে দু তিনজন নোংরা থেকে নোংরামোভাবে মানুষকে অ্যাটাক করছে, নোংরা থেকে নোংরা ভাষায় খিস্তি দিচ্ছে, কথা বলছে, তাদের কাছে মানুষ হুমড়ি খেয়ে দেখছে। তাদেরকে ভিউজ মানুষ ঢেলে দিচ্ছে, হাজার হাজার ভিউজ তাদের হচ্ছে, অথচ ঝিলম গুপ্তাদের ভিডিওতে ভিউজ নেই। তাহলে এখানেই বুঝে নাও মানুষের রুচি কোথা থেকে কোথায় পরিণত হয়েছে, কতটা নিম্ন রুচিতে পরিণত হয়েছে, এটা আমাদের বোঝা আগে দরকার। আচ্ছা, এবার আসি যে আমরা কিন্তু এখানে কেউ কেস লড়তে আসিনি। আমরা ভিডিও করব, আমাদের সময়ের ফাঁকে ফাঁকে আমরা এখানে ভিডিও করব, কন্ট্রোভার্সি ভিডিও করব, কারণ কন্ট্রোভার্সিটা সবাই দেখে। হ্যাঁ, এ ওর নামে বলছি, ও ওর নামে বলছে, মুখ খিস্তি তা বলে নয়, কিন্তু এখন মুখ খিস্তি মানুষ ভালোবেসে ফেলেছে। কিন্তু আমরা যে কন্ট্রোভার্সি করতে চেয়েছিলাম, আমরা কোনো বড় ইউটিউবারের যদি যারা কোনো ভুল থাকে বা যার যে ভুল দেখবো সেই ভুলগুলো আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এটাই হলো আমাদের কাজ। কন্ট্রোভার্সি ক্রিয়েটর মানে ভুলগুলো তুলে ধরা, সেগুলোকে সমালোচনা করা, এটাই হচ্ছে কাজ। কিন্তু এখনকার কন্ট্রোভার্সিতে কী চলছে, কী নোংরামো চলছে তোমরা সবাই জানো। তো সেই জন্য বলছি আমরা সেই কাজগুলোই করতে এসেছিলাম। সংসার সামলে, কেউ কারোর ব্যবসা সামলে আমরা একটু কন্ট্রোভার্সি করব, মানে দোষগুলো তুলে আমরা সমালোচনা করব, এটাই। এখানে আমরা কেউ কিন্তু ওই ক্রিমিনাল মেন্টালিটি নিয়ে কেউ আসেনি, দু তিনজন ছাড়া। আর এখানে কিন্তু কেউ ওই থানা পুলিশ কোর্ট কাচারি এইসব করতেও কেউ আসেনি, এইসবের পেছনে ছুটতেও কেউ আসেনি। কারণ কারুর সময় নেই, কারুর কিন্তু অত সময় নেই যেখানে কোর্ট কাচারি কেস কামারি এইসবের পেছনে ছুটবে, বেকার কটা মাল ছাড়া। কিন্তু এখানে বেশিরভাগ মানুষ বেকার নয়, দু চারজন ছাড়া। হ্যাঁ, তো সুতরাং এই যে আমাদের হঠাৎ যে একজন এফআইআর দিদি আমাদের এই ইউটিউবে এই কন্ট্রোভার্সি জগতে পদার্পণ করেছে, সবাই তার গলগ্রহ হয়ে থাকতে হবে, সবাই তার পায়ে পদদলিত হয়ে থাকতে হবে। সে চাইছে এটাই, কিন্তু সবাইকে তার হাতের মুঠোর মধ্যে সে করে নেবে। হ্যাঁ, নিয়ে তার ইচ্ছে মতো সে তার বাণী ঝাড়বে, সেগুলো সবাইকে শুনতে হবে। তো দু তিনজন তার ফাঁদে পড়ে গেছে, কারণ কি তারা এমন ক্রিমিনালি কাজ করে রেখেছে যে তার ফাঁদে পড়তে তারা বাধ্য। তার ফাঁদ থেকে বেরিয়ে গেলে কিন্তু তাদের হাল থাকবে না, সেটা তারা ভালো করে জানে। তাই এই দু তিনজনের কাঁধে ভর দিয়ে এই মানুষটা এসছে নিজের মুখটাকে এই ওয়াইটি জগতে পরিচিত করতে। ঠিক আছে, নাহলে উনি এতদিন হিল্লি দিল্লি প্রচুর ছুটেছে, কারণ এটাই ওনার কাজ, এই কেস করেই ওনার ইনকাম। বিনা কারণে মানুষকে বিনা কারণে হ্যারাসমেন্ট করা, বিনা কারণে মিথ্যে কেস দেওয়া, দিয়ে ফাঁসিয়ে দেওয়া, এফআইআর করা, এইগুলো হচ্ছে এই এফআইআর ম্যাডামের
কাজ, ইনকাম, সোর্স অফ ইনকাম, এখান থেকে ওনার ইনকাম। কিন্তু এগুলো তো আমাদের মতো কারুর কাজ নেই, এগুলো আমাদের কারুর এই ওয়াইটিতে যারা আমরা কনভার্সেশন, এদের আমাদের কারুর কিন্তু এইভাবে ইনকাম করার কারুর টেন্ডেন্সি নেই, কেউ কিন্তু এইভাবে ইনকাম করে না, কারুর সোর্স অফ ইনকাম কিন্তু এটা নয়। সুতরাং উনি এতদিন হিল্লিদিল্লি করে যা ফেমাস হতে পারেনি, যা কামাতে পারেনি, আজকে উনি এই কদিনে ইউটিউবে এসে তার টেস্ট উনি বুঝে গেছে যে পয়সা এখানেই উঠছে, এখানে আমার মুখটা পরিচিত করে নিতে পারলেই পয়সা আমি এখান থেকেই কামাবো। আমি শুধু শুধু কেন ওই হিল্লিদিল্লি ছুটবো কামানোর জন্য? আমি এখানে বসে বসেই এই বেচারাগুলোকে কেসের ভয় দেখিয়ে দেখিয়ে, কেস করে করে, বিনা কারণে ফাঁসিয়ে ফাঁসিয়ে এখান থেকেই আমি কামাবো। ঠিক আছে, এটাই উনি বুঝে গেছে, এটাই উনি মাথায় একদম একদম গেঁথে নিয়েছে পুরো। পেরেকের মতো পেরেক দিয়ে পুরো গেঁথে নিয়েছে যে আমি এখানে বসেই আমি কামাবো, আমার মুখটা বেঁচে, ঠিক আছে, আর আমার ফেসটা বেঁচে, আর এই মুখের বুলি বেঁচে খাবো। সেই কারণে উনি চাইছে যে আমি যা ইচ্ছা তাই করব, কেউ যেন প্রতিবাদ করতে না পারে। আর এই 2-3 জনকে দিয়ে সমস্ত নোংরা কাজ করাবো, কারণ অ্যাকচুয়ালি উনি হচ্ছে ক্রিমিনাল মাইন্ডেড। আর বুঝে গেছে যে এই 2-3 জন হচ্ছে এরাও ক্রিমিনাল মাইন্ডেড। এদের ভাষাটাও উনি নিশ্চয়ই শুনেছে, তাই না? শুনে উনি বুঝে গেছে যে এদেরকেই আমার হাতে রাখতে হবে, আর রেখেই আমার এখানে আধিপত্যটা ফলাতে হবে। তো চাইছে কি আমি এদেরকে নিয়ে আধিপত্য ফলাবো, কেউ যেন আমার এই নোংরা কাজে বাধা সৃষ্টি না করে। সুতরাং বাধা কাউকে দিতে দেব না, ঠিক আছে? এটা উনি মাথা থেকে মন স্থির করে নিয়েছে, যেখানে কাউকে বাধা দেওয়ার মতো কাউকে রাখবো না। এবার তোমরাই বলো যে লড়াই হয় দুপক্ষ, মাঠে দুপক্ষ নামে, দুপক্ষ লড়াই হয়, হার জিত হয় দুপক্ষের মধ্যে, তাই না? তো এক পক্ষ যদি নাই থাকে তাহলে উনি লড়বে কার সঙ্গে? বিরোধী পক্ষ লড়বে কার সঙ্গে? যদি এক পক্ষ নাই থাকে তাহলে লড়াইটা হবে কার সঙ্গে সেটা বলো। তো এই মহিলা চাইছে যে আমরা যারা প্রতিবাদমূলক ভিডিও করি, এই যে ওরা যে নোংরামিগুলো করবে, এই যে বুকের খাঁচা ছিঁড়বে পুরুষদের পুরুষাঙ্গ ছিঁড়বে, মহিলাদের রড ঢোকাবে, মহিলাদের যৌনাঙ্গে লঙ্কা ঢুকাবে, এই যে নোংরামো যে কাজগুলো করবে, উনি এখানে যে একটা জঘন্যতম একটা পরিবেশ তৈরি করবে, এর যেন কেউ বিরোধিতা না করতে পারে। সব বিরোধী শূন্য করে দাও। যারা মুখ খুলবে, যারা আমার কাছে নত স্বীকার করে না আসবে, আমার পায়ে যারা না ধরবে, আমার পদদলিত হয়ে যারা না থাকবে, তাদের বিরুদ্ধে মিথ্যে কেস দিয়ে ফাঁসিয়ে দাও, দিয়ে তাদের মুখ বন্ধ করে দাও, যেন কোনো প্রতিবাদ করতে না পারে। সুতরাং এই মহিলা চাইছে সমস্ত প্রতিবাদীদের মুখ বন্ধ করে দিতে, ঠিক আছে? তো আমি তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমাদের সমস্ত প্রতিবাদী বন্ধুদের, সমস্ত প্রতিবাদী ক্রিয়েটর বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, তোমাদেরকে বলবো যে তোমরা এই জোনটা থেকে পুরো বেরিয়ে যাও। ওই মহিলা চাইতো বিরোধী শূন্য করতে, তোমরা সবাই বিরোধী শূন্য হয়ে যাও, নিজেরাই সবাই তোমরা শূন্য হয়ে যাও। কারণ কি, একা একা লড়াই করা যায় না। তো তোমরা যদি সবাই শূন্য হয়ে যাও, আমরা যদি সবাই অন্য জোনে চলে যাই, এই জোন পুরো ত্যাগ করে দাও। আর এই ম্যাডাম এই ভুল করছে, ম্যাডাম ওই ভুল করছে, ম্যাডাম কেন আপনি ওদের দোষ দেখছেন না, ম্যাডাম কেন আপনি ওদের সাপোর্ট করছেন, কোনো ম্যাডাম কোনো কথা হবে না। ওই 3 জনকে নিয়ে কোনো কথা হবে না, এই এফআইআর ম্যাডামকে নিয়ে কোনো কথা হবে না। টোটালটাই ইগনোর করো, টোটালটাই ইগনোর। আর এই 3টে ফ্যামিলি নিয়ে কোনো কথা হবে না। টোটাল এই জোনটা, যে জোনে এই ম্যাডাম ঘুরে বিচারণ করে বেড়াচ্ছে, অবাধে বিচারণ করতে চাইছে আর তোলপাড় করে বেড়াচ্ছে, এই জোনটা থেকে প্রত্যেকে বেরিয়ে যাও, প্রত্যেকে বেরিয়ে পড়ো, বেরিয়ে অন্য জোনে চলে যাও। এদের নাম প্রসঙ্গ কোনো কিছুতে থেকো না। দেখি এরা কতদিন ওরা লাইভ করতে পারে, কতদিন মানুষের লাইভে হুমকি দিতে পারে, আর কি কি কারণে মানুষের নামে এফআইআর করতে পারে, মানুষকে মেন্টালি টর্চার করতে পারে। ও যে প্রশাসনের মানে কি বলবো, একটা ক্ষমতা নিয়ে যে অপব্যবহার করছে, মানুষ কাউকে দিয়ে যে অন্য কাউকে হুমকি দেখাচ্ছে, হুমকি ধরাচ্ছে, দিনের পর দিন মেন্টালি টর্চার করছে, নোটিশের পর নোটিশ পাঠাচ্ছে, মানে যা ইচ্ছা তাই করছে, ঠিক আছে? উনি ক্ষমতার অপব্যবহার করছে কিছু প্রশাসনিক লোককে দিয়ে। তো সেইগুলো আর কি করে আমরাও দেখতে চাই। আমরাও দেখতে চাই যে কতদিন মানুষ ওদের একার বক্তানি শুনতে পারে, কদিন শুনবে? ওই একা যে 2-3 জন এই এফআইআর ম্যাডাম একা বকতে থাকুক, ঘন্টার পর ঘন্টা লাইভ করুক, ঠিক আছে? কেউ কোনো উত্তর দিও না, টোটালটা ইগনোর করে যাও, টোটাল সবাই অন্য জনে চলে যাও। দেখি ওরা কতদিন এটা চালাতে পারে, একতরফা রাজত্ব কতদিন চালাতে পারে। আর মানুষ, ভিউয়ার্সরা এই একতরফা বক্তানি কতদিন গ্রহণ করতে পারে, কতদিন মানুষ এটা নিতে পারে, কতদিন নেবে? 1 মাস, 2 মাস, 3 মাস, তারপরে কি ইচ্ছা হবে যে একতরফা শুধু এরা বলেই যাচ্ছে, মানুষ ফেড আপ হয়ে যাবে।
ঠিক আছে? কোনোদিন বিরোধী ছাড়া কোনোদিন লড়াই করা যায় না, দুপক্ষ ছাড়া কোনোদিন লড়াই হয় না, হতে পারে না। এটা কোনোদিন পৃথিবীতে কোনোদিন কোথাও হয়নি, ভবিষ্যতে কোনোদিন হয়, মানে অতীতে কোনোদিন হয়নি, বর্তমানে কোনোদিন হচ্ছে না, ভবিষ্যতে কোনোদিন হবে না। সুতরাং একতরফা কেউ বেশি দিন চলতে পারে না। তো এরা কতদিন নিজেরা একা একা চলতে পারে আমরাও দেখতে চাই, আমরাও দেখতে চাই যে এরা কি কতদিন এরা একা একা যা ইচ্ছা তাই করতে পারে, আর মানুষ ভিউয়ার্সরা কতদিন এদের এই একতরফা রাজত্ব নিতে পারে আমরাও দেখতে চাই। ঠিক আছে? তো দেখি কতদিন এরা চালায় এদের রাজত্ব। বেশি দিন নয়, বেশি দিন কিন্তু চালাতে পারবে না। যে যার মতো সে তার সব মাঠ ফাঁকা করে সব যে যার জায়গায় সে তার পৌঁছে যাবে। ঠিক আছে? তো তোমরা সবাই এই পদ্ধতি অবলম্বন করো, দেখো কোথায় গিয়ে দাঁড়ায়। হ্যাঁ, যদি আমার এই কথাগুলো তোমাদের পছন্দ হয়, ভালো লাগে, তো তোমরা এই পদ্ধতিটা অবলম্বন করবে। একটু চেষ্টা করে দেখো না, উনি কেন সবাই বিরোধীদের সরাবে? তোমরা নিজেরাই সবাই সরে যাও। হ্যাঁ, ওনার মাঠ পুরো ফাঁকা করে দাও, উনি একা বিচারণ করুক, দেখি কতদিন উনি একা বিচারণ করতে পারে, আর মানুষ কতদিন ওনার পেছন পেছন ঘুরতে পারে, ওনার বক্তানি কতদিন মানুষ নিতে পারে, আর উনি কীভাবে মানুষকে ফাঁসাতে পারে, আর কীভাবে মানুষের ভিতর কেস দিতে পারে। আমরা সুযোগ দেবো না কেস দেওয়ার। ঠিক আছে? ওনার কেস করিয়ে ইনকাম করার মতো টাকা কামানোর মতো আমরা সুযোগ দেবো না। উনি কী করে সুযোগ নেয় সেটা আমরাও এবার দেখব। ঠিক আছে? তোমরা সবাই এই পদ্ধতি অবলম্বন করো, দেখো কোথায় গিয়ে দাঁড়ায়। তো চলো, সবাই খুব ভালো থেকো, দেখাবে নেক্সট ভিডিওতে অন্য টপিকে, এবার দেখাবে। ঠিক আছে? তো টাটা।